كما صليت على إبراهيم وعلى রহিম। একাকী থাকার ফায়দা। और खामोशी हासिल रहेगी। পূর্বের ধারাবাহিক আলোচনার পর কেউ যদি একা একই থাকে, খালওয়াতে থাকে, নির্জনে থাকে, তাহলে তার কথা কম হবে। নিশ্চুপে থাকা বেশি হবে। मगर बवक्त ज़रूरत और हक़ ताला के साथ हुस्न अदब, মানুষের সাথে কথাবার্তা কম হবে, হাসি তামাশা কম হবে, लेकिन আল্লাহ তাআলার সাথে আচরণ কেমন হতে হবে? हुस्ने अखलाक, তামিম দেখা করে যেও জিকিরের পরে। আল্লাহ তাআলার সাথে হুসনে আদব কেমন চলতে হবে আমার আল্লাহ তাআলার সাথে, এই সিফাত হাসিল হবে। ইখলাসে আমল, আমলের মধ্যে ইখলাস পয়দা হবে। সচ্চি তলব, আল্লাহকে পাওয়ার জন্যে দিল বেকুল হবে। খুশু খুজু, ইবাদতের মধ্যে একাগ্রতা এবং বিনয় এর সিফাত হাসিল হবে। আজেজি ও এহতিয়াজ সুয়ে হক, নিজের অক্ষমতা, দুর্বলতা, আল্লাহ তাআলার দিকে মুহতাজ হওয়ার সিফাত হাসিল হবে। দিল সারাক্ষণ দিলের মধ্যে কেবল আসতে থাকবে যে আমি তো কিছুই করতে পারি না, আমি তো নালায়েক, অযোগ্য, আমার আল্লাহর দয়া ছাড়া আমি কিছুই পারি না। নিজের ভিতরে অক্ষমতার মনোভাব পয়দা হবে। আর এটাও পয়দা হবে যে হার নকল ও হরকতের ক্ষেত্রে আমি আমার আল্লাহর মোহতাজ। उस पर तवक्कुल, আল্লাহ পাকের উপরে তাওয়াক্কুলের সিফাত পয়দা হবে। और दूसरों से इस्तिगना हासिल रहेगी। মানুষের দিকে মন ঝোঁকার, মানুষের অমুকে আমাকে করে দিবে, অমুকে আমাকে এই করবে, বিলকুল কে কি করবে? কেউ আমাকে কোনো উপকার করতে পারে না, কেউ আমাকে কোনো ক্ষতিও করতে পারে না। মানুষের দিকে মন যাবে না, মন যাবে আল্লাহ পাকের দিকে। কিছু জরুরত হইলেই মনে আসবে যে আল্লাহর কাছে চাই, অমুকের কাছে বলি। অমুকের কাছে বলার দিলের মধ্যে ইচ্ছাটা আসবে না। ইচ্ছা আসবে কার কাছে বলার? আমার এটা দরকার, আমার আল্লাহর কাছে বলি। এটাই কিছুদিন আগে আমাদের তারাবির আগে যে 5 মিনিট কোরআনে কারিমের আলোচনা হয়, সেখানে বলা হয়েছে
নীরবে বসলে ভালো। সেখানে বলা হয়েছিল রোগ ব্যাধি তো হবে দুনিয়াতে, কখনো সুস্থ থাকবো, কখনো অসুস্থ থাকবো, এ হালাত তো হবেই। কিন্তু অসুস্থ হলে প্রথমেই ডাক্তার কাছে দৌড় দাও। আরে ডাক্তারের কাছে যাইবা, দেখাইবা, চিকিৎসা করবা, কিন্তু আগে তো আল্লাহকে বলো। তোমার মাথায় আগে আল্লাহর কথাটা আসলো না কেন? তুমি বিপদে পড়ছো, এখন অমুকের কাছে যাই, উনি কিছু সাহায্য করবে, এটা মাথায় আসলো কেন? আগে বলো যে আল্লাহর কাছে যাই। আগে আল্লাহকে বলো, এরপরে যাও। हर ক্ষেত্রে তোমার মনটা যেন আল্লাহর দিকে যায়। और इस्तिगना हासिल रहेगी। মানুষের মুখাপেক্ষিতার মানসিকতা দিল থেকে বের হয়ে যায়। এক বুজুর্গের কিচ্ছা আছে, আল্লাহওয়ালা, ওনার কাছে বাদশাহ আসছে সাক্ষাৎ করতে। আগেও শুনাইছিলাম, বাদশাহ তো আসছে বাদশার প্রয়োজনে, আল্লাহওয়ালার তো দরকার নেই বাদশার, তো আল্লাহ আল্লাহ আছে, আবার বাদশা দিয়ে কি করব? তো বাদশাহ আসছে দোয়া নিতে। একটু বুঝানোর জন্য বলছি, বলেন তো জরুরতটা কার? বাদশা। আল্লাহওয়ালার দরকার নেই। আসছে বাদশাহ, আসার পর বাদশাহ আইসা আল্লাহওয়ালা গেছে, হুজুর আমার হাঁটুতে সমস্যা আছে, হাঁটু বাস কইরা বসতে পারি না, ভাঙ্গা বসতে পারি না। এখন আমার বসলে হাঁটু এভাবে সোজাই থাকে, এখন আপনার দিকে তাকায়া যখন বসবো তো হাঁটু বাস করে বসলে তো আপনার দিকে আমার পাটা যাবে। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি বসতে পারি। আল্লাহওয়ালা বলছে অসুবিধা নেই, যেহেতু তোমার ওজর আছে তো বসো। যখন এই বাদশাহ বুজুর্গের দিকে পা খুইলা ওজরের কারণে বসছে, তো আল্লাহওয়ালাও তার একটা পা খুইলা বাদশার দিকে দিয়ে বসছে। এখন কেন উনি পা খুইলা? ওনার তো ওজর নাই। এটা হলো দিনের দিনদারির জন্য। ওনার কথাটা আগে বলি, পরের কথাটা বলি। ওনার দিলের মধ্যে আসছে বাদশার ওজর থাকলেও মানুষ যখন দেখবে যে আমার দিকে বাদশা পা খুইলা বসে রয়েছে, তো মানুষ মনে করবে যে আমি ফকির। কার? হের কাছে আমি কিছু চাইতেছি, আমার কাছে তো হের কাছে কিছু চাওয়ার দরকার নেই, আমার তো আল্লাহ আছে। মানুষ যেন এটা না বোঝে আমি বাদশার কাছে কিছু চাইতেছি। আমি যদি এখানে আত্মাহিতুর শুরুতে বসি তো এটাই বুঝবে যে রাজা মহারাজের কাছে আমি কিছু চাইতেছি, এটা বুঝানোর জন্য যে আমার তার থেকে কিছু চাওয়া পাওয়ার নাই, এই জন্যে উনিও পা খুইলা বসে রয়েছে। এখন হার রাজা বাসাদের সাথে তো কিছু ই থাকে, কি বলবো, যা বলবো বলবো, আপনারা বুঝে নিন। কিছু লোক থাকে এর তো বাদশাকে খুশি করার জন্যে খেপা গেছে আলেমের উপর, জানে না যে কে কার কাছে আসছে। হ্যাঁ হুজুর মানুষ, কয় টাকার মৌলবি আপনি, বাদশার দিকে পা খুইলা বসছেন, কত হুজুর দেখে দিছি। যাই হোক, তো সে বলছে মৌলী সাহেব কব সে ইয়ে বেতমিজি শিখায়। আল্লাহওয়ালাকে বলতেছেন কখন থেকে এই বেয়াদবি শিখছেন, বাদশার দিকে পা খুইলা বসছেন। চেনেন বাদশাকে? আল্লাহওয়ালা ওর কথায় বিন্দু পরিমাণ ইনাকে জবাব দিয়ে দিছে, जब हम अल्लाह से लेना सीखा तो दुनिया को पैर देना सीखा। আমি যখন থেকে নিজের জরুরত পূরণ করা শিখছি,
কার থেকে? আমার আল্লাহই আছে। तब से हम दुनिया को पैर देना सीखा, उससे हमारा क्या लेना देना है? আমার তো আল্লাহই আছে। এটাই বলছে খালওয়াতের দ্বারা আল্লাহ পাকের উপরে তাওয়াক্কুল বাড়বে, মখলুক থেকে ইস্তিগনাইয়ত পয়দা হবে। মানুষের তাওয়াক্কুল হয়েছে চাওয়া মানুষ। ফখর और रिया दफा होगा, অহংকার লৌকিকতার রোগ খতম হবে, मखलूक से तमा फासेद छूट जाएगी। মানুষের ধন সম্পদ এর লোভ, দুনিয়ার লোভ দিল থেকে বের হয়ে যায়। यही है আহলে দিন কি খালওয়াত। এই বুঝা নাও, এটাই হলো আল্লাহ ওয়ালার যে খালওয়াতে যাও, খালওয়াতে যাও, এই সিফাতগুলো হাসিল করার জন্য খালওয়াতে যাও। यही है अहले दीन की खलवत। इस जैसे फेल मुस्तसन का इनकार करने वाला शख्स जाहिल। এতগুলো উপকার আছে খালওয়াতের মধ্যে, এতগুলো উপকার থাকা সত্ত্বেও কেউ যদি খালওয়াতকে অস্বীকার করে, তাকে জাহেল বলা ছাড়া আর কিছু বলার সুযোগ নাই, মূর্খ। नुक्ता नबूवत जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम में पोशीदा थी। ওই গতকাল আমাদের আলোচনায় গেছে, আমাদের নবী যখন দুনিয়াতে আসে তখন থেকেই তো উনি নবী না? কত আগে আলোচনায় গেছে না? কিন্তু আমার আপনার জানা ছিল না উনি নবী। আমরা মরিষদে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ, ছোট বাচ্চা বা অমুকের ভাতিজা, অমুকের এই, অমুকের ছেলে, অমুক, এটা আমি দুনিয়ার মানুষ মনে করছে ছোট বাচ্চা, কিন্তু আল্লাহ তো জানেন এই নবী সৈয়দুল মুরসালিন। बोलते नबूवत जनाब रसूलुल्लाह के अंदर पोशीदा थी। নবীজির মধ্যে নবুওয়াত এর যোগ্যতাটা ছিল, পর্দা দেওয়া। चुनांचे खुद फरमाते हैं, एक হাদিসে আসছে, হাদিসের সেহাতের উপর আমাদের এখানে বহস নেই। বাজ তাহকিকের নামে হার জায়গায় আলোচ্য বিষয় কি আর জেনে হেনে সহিহুন ফিহি যৌফুন, এগুলো অন্য সাবজেক্ট, ওই আলোচনা আমি গেলাম না। কুনতু নবিয়ান ওয়া আদমু বাইনাল মাই ওয়াত তিন। আল্লাহ পাকের ইলমে কুদরতের মধ্যে আমি ওই সময়ই নবী ছিলাম যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের খাঁচাটা আল্লাহ এখনো তৈরি করেন নাই। ওনার যে খাঁচাটা বানাইছে বাইনাল মাই ওয়াত তিন, মাটি, কাদা মাটি, পানি এবং মাটি খামিরা বানায়, এরপর হযরত আদম আলাইহিস সালামের পুতলা বানাইছেন, এরপরে আল্লাহ পাক সেখানে রূহ ফিকছেন। বলে যখন আদম আলাইহিস সালামের খাঁচাটা এখনো তৈরি হয় নাই, তখনই আল্লাহ পাকের ইলমি কুদরতের মধ্যে আমি নবী। और एक रिवायत में आता है कि पानी और मिट्टी ही में थे, अभी पुतला भी ना बनाया था। बस जब इस आलम जाहिर में नबूवत का ज़ुहूर चाहा, तो अल्लाह पाकेर इल्मे कुदरते तो आमादेर नबीजी नबी आछेनই, আল্লাহ চাইলেন আমি তো জানি মুহাম্মদ নবী, এই দুনিয়ার মানুষ তোমরাও জানো, তোমরা তো জানো না, তোমাদেরকে জানাইতেছি। মানুষকে জানানোর আগে तो अल्लाह ने खलवत इख्तियार की और माँ सेवल्ला से इनकता फरमाया। अल्लाह पाक বললেন দুনিয়ার মানুষের কাছে তোমাকে জাহির করব। নবীজিকে দুনিয়ার মানুষের কাছে জাহির করবেন, এর সময় যখন আসলো
তখন আল্লাহ পাক এভাবে আপনাদেরকে একটু বোঝানোর জন্য বলছি। আলহামদুলিল্লাহ আপনারা সবাই শিক্ষিত মানুষ। কোনো রুগী, আবার দেখেন এটা বললেন না যে নবীকে রুগী বলছে, না না, অন্য একটা উদাহরণ দিতেছে। হাসপাতালে ভর্তি হয়েছে, আজকে তাকে রিলিজ দিবে মোটামুটি ভাবে, মানে যেগুলো মানসম্মত হাসপাতাল, ওই হাসপাতাল কি করে রিলিজ দেওয়ার আগে আবার পুনরায় রিভিউ করে, আরেকবার চেক আপ, ফাইনাল চেক আপ করে এরপরে ছাড়বে। করে কিনা? কাগজ দেখে, শরীর চেক আপ করে, এটার আবার এটা অন্য জায়গায় গেল কিনা রোগের, এটা এই সব কিছু করে এতমিনান হলে এরপরে ছাড়ে যে না। আল্লাহ পাক এখন নবীজিকে জাহের করবেন দুনিয়ার মানুষের সামনে। জাহের করার আগে বললেন, আমি আপনি হিসাবে না, নবী নবী হিসাবে একটু রিফাইন করো, যাও। আরে তুমি তো यही रहना है। নবীকে তো আল্লাহ পাক উম্মতের জন্যই বানাইছে। কার জন্যে? কিন্তু উম্মতের কাছে যাওয়ার আগে কিছুক্ষণ শুধু আমার সাথে থাইকা যাও। এই জন্য আল্লাহ পাক নবীজিকে কোথায় নিছেন? খাল। কিছুক্ষণ সময় শুধু আমার সাথে থাকো। তুমি তো থাকবাই তাদের সাথে। इख्तियार की और माँ से अल्लाह से इनकता फरमाए। इसी तरह वलायत वली भी पुशीदा है। আল্লাহর বন্ধু এবং বেলায়েত ওলি হওয়া এটাও আল্লাহ পাকের কাছে গোপন আছে। और उसके जाहिर होने को गोशा नशीनी की हाजत है। সুতরাং আল্লাহওয়ালাদের আবার দুইটা হালাত আছে। এখন আলোচনা লম্বা হয়ে যাবে। তো নবীদের দুই হালাত না, নবীর কাজেই তো হলো উম্মতের কাছে দাওয়াত দিতে হইব, উম্মতের সাথে মিল না হয়, এটাই তার। কোন নবী আত্মগোপনে সারা জীবন থাকেন নাই, বলতেই হবে। কিন্তু ওলিরা আবার দুই ধরনের। এক ধরনের ওলি আছে যাদেরকে আল্লাহ আজীবনই গোপনে রাখছে, সব সময় পর্দার ভিতরে রাখছেন, পর্দা খোলেন নাই। আবার কেউ কাউকে আল্লাহ পাক খুলে দিছেন। একটা উদাহরণ দিলে মোটামুটি আপনাদের সবার কাছে পরিষ্কার হয়ে যাবে। মোটামুটি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির নাম আমরা শুনছি, বলে তো মোটামুটি 90-95% মুসলমান নামটা জানে কিনা, ভালোভাবে নেই অথবা খারাপভাবে নামটা জানে, খাজা মঈনুদ্দিন চিশতি। কিন্তু এই আজ থেকে 100 বছর আগে ধরলাম, একটা কারণ আছে। খাজা মঈনুদ্দিন চিশতির শায়েখকে দুনিয়া নেই জানতা হয়, দুনিয়া জানে না। আপাতত আপনাদের আলোচনার সাপেক্ষে বুঝানোর জন্য বুঝে বলে উনি বড় না ওনার শায়েখ বড়। শায়েখের মানুষ চিনে না, ওনাকে তো 90% চিনে। বলেন ওনার ওস্তাদ ওনার শায়েখরে কয় % মানুষ চিনে? আল্লাহ পাক এরকম কিছু লোক আছে তাদেরকে গোপন করে রাখছে, প্রকাশ করেন না। এর মধ্যেও আল্লাহ পাকের হিকমত আছে। আবার সবাইকে যদি গোপন রাখে তাহলে আমরা কি করব? আমরা কার কাছে যাব? আমরা আল্লাহ কি করব? আমরা কার কাছে যাব? কার থেকে শিখব? আমাদের শেখার জন্যে আল্লাহ পাকেই কাউকে প্রকাশ করেছেন আর কাউকে গোপন রাখছে। তাহলে বলেন তো প্রকাশ এবং গোপনটা কে করছে? এটা হলো হাকিকি আল্লাহ ওয়ালাদের বিষয়। আর আমাদের হালাত কি? আমরা নিজেরাই নিজেকে প্রকাশ করতে চাই। আমাদের হালাত কি? এই শোনো, নিজেকে প্রকাশ করলে প্রকাশ হয় না, নিজেকে গোপন করো, প্রকাশ হইবা।
খালওয়াতে চলে যাও, দুনিয়া ও মা ফিহা থেকে আলাদা হয়ে, বিলকুল আলাদা হয়ে একমাত্র আল্লাহকে ধরে ফেলো। আল্লাহ তোমার জন্য যদি প্রকাশ ভালো মনে করেন, প্রকাশ করবেন। আর তোমাকে যদি চাদরের ভেতরে রাখা আল্লাহ পাক রাখতে চান, তাহলে সেটা চাদরের ভেতরে। সব কিছু ছিলতে হয় না। কি খবর, কলা শিলা বিক্রি করে? কলা যদি ছুইলা বাজারে নিয়ে বসে, কেউ কিনবে না। এটা উপরে আবরণ সহই এটার দাম। কলার আবরণটা থাকলে কি, আবরণ খুললে দাম কমে যাবে। সব কিছুর আবরণ খুলতে নাই, তুমি নিজের আবরণ খুলতে যাইও না। নিজেকে গোপন রাখো, ছুপাও। আল্লাহ যদি তোমাকে প্রকাশ করেন, তাহলে সে প্রকাশও তোমার জন্য কামিয়াব, গোপনে থাকো তোমার জন্য কামিয়াব। আর নিজে যদি প্রকাশ করতে যাও, বেদামি হয়ে যাবে, বেদামি হয়ে যাবে, বেদামি। গতকাল আমাদের ওই 10টায় যে তালিম হয়, তালিমে শুনছেন শামসুদ্দিন তিবরিজি নিজেকে গোপন করছেন, মনে আছে? নূর মোহাম্মদ ঝানঝানবীকে কেউ চিনত না। কেন শোনেন, পরে এক সময় লম্বা কথা বলবো না। উনি এক মসজিদে, লোহারি, বিলকুল গ্রাম, আলহামদুলিল্লাহ সেখানে যাওয়া তৌফিক হয়েছে, হিন্দুস্তানে লোহারি এক মসজিদের, ছোট মসজিদ, ঐতিহাসিক কেন্দ্রীয় এরকম মসজিদ, ছোট গ্রামের মসজিদ। ওই মসজিদে আজান দেন, ঝাড়ু দেন, ইমামতি করেন। স্বাভাবিকভাবে ওই আমাদের উত্তরবঙ্গে এই সমস্ত এলাকায় আছে, মসজিদে ইমাম নাই, মানে যে যায় এই মোটামুটি আজান দেন, নামাজ পড়ায়, বিশাল বড় সার্টিফিকেট দাঁড়িয়ে এরকম কিছু। ও বেচারা মসজিদটা জারি রাখছে, আছে না গ্রাম দেশে এরকম মসজিদ? তাহলে এই ধরনের মসজিদের হুজুরকে কি আমরা অনেক বড় হুজুর মনে করি? হুজুরই মনে করে। এটা এক এক এলাকায় এক এক নাম দেয়। তো হিন্দুস্তানে এই ধরনের সার্টিফিকেট ছাড়া বেদামি হুজুরদেরকে মোল্লাজি বলা হতো। আবার কোন কোন এলাকায় হলো মিয়াজি, মিয়াজি সাহেব, হিসাব মিয়াজি, মিয়াজি। আপনি শোনেন এরকম নাম? সার্টিফিকেট নাই, বিশাল বড় আন্তর্জাতিক কোনো কিছু নাই, মসজিদ ঝাড়ু দেয়, আজান দেয়, নামাজ পড়ে। দুনিয়ার মানুষ জানে মিয়াজি সাহেব। মিয়াজি সাহেব মানে সার্টিফিকেট ছাড়া এই সাধারণ একজন হুজুর। এটা কে জানে? দুনিয়ার মানুষ। দুনিয়ার মানুষের কাছে পরিচয় এটা মিয়াজি সাহেব। হাজি এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাই, ওনার ভিতরে তলব জাগছে যে আমি আল্লাহওয়ালা হব, মানে সংক্ষেপে বলে ফেললাম, আমি কোনো না কোনোভাবে আমি আল্লাহকে পাইতে হবে। কান্নাকাটা করতেছে, রোনাজারি করতেছে, কোথায় গেলে পাবো, কোথায় গেলে পাবো আল্লাহকে, কোথায় গেলে পাবো। একদিন স্বপ্নে দেখেন হাজি সাব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বললেন, এই মিয়া, তুমি এর কাছে যাও। এটা বইলা মিয়াজি নূর মোহাম্মদ জানজানবীর দিকে ইশারা করে রেখে। এখানে অনেক লম্বা কথা আছে, আমি বললাম না, গেছেন মানে চলে গেলেন আর কি, মাঝখানে কথাগুলো বাদ দিয়ে আসে। বললাম উনি সেই স্বপ্নের উপরে ভিত্তি করে লোহারি গেছেন। এশার নামাজ পড়ছেন,
স্বাভাবিকভাবে নতুন কেউ আইসেই কি আমার সাথে আর ফ্রিভাবে কথা বলবে? নতুন ওই দিকে বসছেন নামাজ পড়তে, যখন ইমাম সালাম ফিরেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, তখন হাজি সাহেব ওনার চেহারা দেখছে। ওই পাশে বসছেন তো উনি চেহারা ঘুরাইতে দেখছেন, দেখতেই ওনার 100% একিন হয়ে গেছে যে এই লোককেই নবী আলাইহিস সালাম দেখাইছে। নামাজের পর মিয়াজি নূর মোহাম্মদ জাহানবীর আমল ছিল, মুসল্লিরা তো এশা নামাজ পড়ে বের হয়ে যেতেন গা, বের হইলে উনি দরজা, মসজিদের দরজা ভিতর থেকে লাগায়া সারা রাত মোরাকাবা মুশাহাদার মধ্যে কাটায় দিতেন। রাত ভর ইবাদত করে রাতে ঘুমাইতেন না মিয়াজি সাহেব। দুনিয়ার মানুষের জানেন এটা। এখন দরজা লাগাবেন, হাজি সাহেব বের হইতেছেন না, হাজি কি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি বের হইতেছেন। লাইমিয়া বের হও, মসজিদ থেকে বের হও, গেট লাগাবো। হাজি সাহেব বললেন আমি বের হইতে আসি নাই, আমি আপনার কাছে থাকতে আসছি। আরে আমার কাছে থেকে তুমি কি করবে মেয়া? এই রাগ চিন্তা গেছেন গা, যাও বেরো 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 বেরো। বহুত হাজি সাহেব বললেন না না আমি বের হবো না। এই এবার বলেন মিয়াজি নূর মোহাম্মদ কোন ফেসবুক আর মিডিয়াতে ছিলেন? চাদর মানুষে মোল্লাজি মিয়াজি। আল্লাহ ওয়ালাদেরকে আল্লাহ পাক কাউকে এভাবেই গোপনে রাখে, আবার তার মানসা এলাইতে কাউকে প্রকাশও তিনি করেন। তো যদি তুমি আল্লাহ পাকের কাছে মাকবুল হতে চাও, গোপনে যাও। মানুষ এসে বইলে বেড়ায় না আমার জীবনে তাহাজ্জুদ মিস হয় না। এই সেই প্রতি বছর হজ করে, প্রতি বছর উমরা করে, বলো কেন? হ্যাঁ, গোপন করো, গোপন করো, যার সাথে তার সাথে মুআমালা করো। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর সাথে গভীর তাআল্লুক করার তৌফিক দান।